হৃদয়ের খবর আমি বুঝতে পেরেছি। আপনি এখনই আপনার কেবলাকে পরিবর্তন করে কাবার দিকে মুখকে ঘুরিয়ে নিন। বিশ্ব নবী 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত রাসূলুল্লাহ কাবার দিকে মুখকে রুজু করে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জায়নামাজের দোয়া কোরআনে আছে, কিন্তু হাদিস দ্বারা এই দোয়া প্রতীয়মান না হলেও এর মধ্যে মুতাওয়াজ্জার কথা বলা হয়েছে। একটু আমার সাথে বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সমস্ত দিক থেকে মুখ ফিরাইয়া এই আসমান জমিনের মালিক আল্লাহর দিকে মুখকে রুজু করলাম। আর ওয়ামান আমিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কাবার দিকে মুখকে ঘুরিয়ে নিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। আসলে 17 নম্বর সার কথা হলো, আল্লাহ পাক তার হাবিবকে নির্দেশ দিয়ে তার কলিজার আকুতিকে শুনে কেবলাকে পরিবর্তন করালেন। আজকে তারপরের থেকে আলোচনার সূচনায় রাসূলুল্লাহর খালি ওই একটা দোয়াই কবুল হয়েছে? রাসূলুল্লাহ কেমন নবী জানার দরকার আছে না? ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই রকম একটা দুটো নয়, অসংখ্য দোয়া আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের দোয়াগুলা কবুল করেছেন। একটা একটা করে কয়টা বলে আমি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বিশ্বনবীর প্রথম যে দোয়ার কথাটি আলোচনা করলেন হযরতে ওমরের জন্য আর হলো আবু জেহেলের জন্য, আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী তার জীবনে যত দোয়া করেছেন আল্লাহ পাক সব কবুল করেছেন। একটা দোয়া বাদে, আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মাদের জন্য ঐক্যের দোয়া করেছিল আল্লাহর কাছে, যে আল্লাহ আমার উম্মতের মধ্যে যেন ফাটল সৃষ্টি না হয়, মতনৈক্যের যেন সৃষ্টি না হয়। এই দোয়াটা কবুল হয় নাই। তার প্রমাণ হলো আমরা। তার প্রমাণ কি? এই যে এখানে আমরা বসে আছি, কত মতের কত পথের আপনারা কি জানেন? অসংখ্য মত, অসংখ্য পথ এখানে আমরা বসে আছি। আমরা কেউ তো মনে প্রাণে বিশ্বাস করি শহীদ জিয়ার আদর্শ ছাড়া দুনিয়াতে শান্তি কি আছে না? এই আদর্শের লোক আমরা কেউ বিশ্বাস করি, এখন এর মধ্যে থাকতে পারে, কিন্তু তারা এখন কবে না বঙ্গবন্ধুর আদর্শের কথা। এখন এটা হাইডেন আছে, কি আছে এর মধ্যে? জাতীয় পার্টির আপনার এরশাদ চাচার আদর্শ লোক আছে না? জাসদ বাসদ এই এলাকায় কম, তবে এরশাদ চাচার লোক আছে না? চরমনায় পীর সাহেবের মুরিদানরা আছেন না? শশীনায় পীর সাহেবের মুরিদানরা আছেন না? অসংখ্য মত, অসংখ্য পথ এতটুকু জায়গার মধ্যেই, ঠিক কিনা বলেন? এখানে আমি একটা মাসালা যদি আমি বলি এখন, দেখবেন এখানেই 4-5টা ইখতিলাফ হয়ে যাবে। বাংলাদেশে 2টা জিনিস মোড়ে মোড়ে পাওয়া যায়। কয়টা? 3টা জিনিস। মোট কয়টা? 1 নম্বর হলো, সেদিন আমি একটা মাঝে সাথে পত্রিকা এটা ওটা পড়ি অনলাইনের মধ্যে, যেমন জাপানে মোড়ে মোড়ে বাড়িতে বাড়িতে ইঞ্জিনিয়ার পাওয়া যায়। কি পাওয়া যায়? ইঞ্জিনিয়ার পাওয়া যায়। আমেরিকায় মোড়ে মোড়ে বাড়িতে বাড়িতে বিজ্ঞানী পাওয়া যায়। কি পাওয়া যায়? বিজ্ঞানী পাওয়া যায়। আপনার বাংলাদেশে মোড়ে মোড়ে ঘরে ঘরে সভাপতি আর সেক্রেটারি পাওয়া যায়, ঠিক কিনা? অমুক প্রতিষ্ঠানের সভাপতি, অমুক দলের সেক্রেটারি, আছে না এরকম? বাংলাদেশের নেতা বাদ দিলে আপনি জনগণ খুঁজে পাবেন না, সবাই নেতা, ঠিক কিনা? এখন কর্মীর চাইতে নেতা বেশি, কর্মীর চাইতে নেতা বেশি। আরো 2টা জিনিস আছে, শুনবেন? আর 2টা জিনিস হলো মুফতি আর ডাক্তার। মুফতি আর, আমরা যারা অফিসিয়ালি ফিকায় কামেল করেছি আর কমিয়া থেকে ইফতায় দাওরা, এই দুটো হলো বাংলাদেশে মুফতির মাপকাঠি, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। দেখবেন অফিসিয়াল যারা মুফতি, এদের সামনে যদি মসজিদে বসে যে হুজুর, মুফতি সাহেব, হুজুর এই মাসালাটা কি হবে, হুজুর বলার আগে দেখবেন 2-3 জন মুসল্লি থাকে ফতুয়া দেওয়া সারা, হুজুরের বলা সেটা ঠিক হোক আর ভুল হোক বলে দেবে, যেটা জায়েজ নাই, এটা হারাম। কি কথা ভুল বললাম, ঠিক বললাম? বলে না যে হুজুর এটা জায়েজ নাই, এটা হারাম। অথচ মুফতি একজন বসা, তার কাছে শোনার প্রয়োজন। একজন MBBS FCPS ডাক্তার এই এলাকায় আছে না?
তার সামনে কোন রোগ নিয়ে যদি মসজিদে হোক, চায়ের দোকানে হোক, আপনি কোন একটা রোগের ব্যাপারে আলোচনা করেন, 2-4 জন ওষুধ দিয়ে দেবে যে প্যারাসিটামল খেলে ভালো হয়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমরা কিন্তু সমাজে ঘুরি ফিরি, চিন্তা ভাবনা করি, কে কি করে দেখি। কি হুজুর? তাহলে 3টা জিনিস আমাদের দেশে অ্যাভেলেবেল। 1 নম্বর হলো নেতা, 1 নম্বর কি? মোড়ে মোড়ে, অলিতে গলিতে, ঘরে ঘরে সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সেক্রেটারি। দেখবেন প্রত্যেকটা ঘরে একটা করে নেতা আছে, আছে না? হোক রাজনৈতিক দলের অথবা কোনো মসজিদ মাদ্রাসার, ঠিক কিনা? আছে না? আর মুফতি আর ডাক্তার ঘরে ঘরে, ঘরে ঘরে মুফতি, ঘরে ঘরে ডাক্তার, যদিও তাদের সার্টিফিকেট থাকুক আর না থাকুক। তো বিশ্ব নবীর এই দোয়াটা কিন্তু উম্মতের ঐক্যের দোয়াটা কবুল হয় নাই। রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতেরা গুনাহ করবে, কিন্তু আদ জাতি, সামুদ জাতির মতো তুমি সমূলে ধ্বংস করে দিও না, সমূলে ধ্বংস করে। দেখেন এই উম্মতেরা আদ জাতি সামুদ চাইতেও বড় বড় অন্যায় করে না? এই জাতি বাংলাদেশে সহ আমরা এমনও ফেরাউন নমরুদ দেখেছি, যদি ওহী নাজিলের কোনো ব্যবস্থা থাকতো তাহলে আল্লাহ নতুন করে ওহী নাজিল করতো, ঠিক কিনা? কারণ ফেরাউন নমরুদ এত জুলুম করে, ফেরাউন নমরুদ এত জুলুম, আল্লাহ পাক তো সব দেখেন। আল্লাহু সামিউম বাসির, আল্লাহু লাতীফুল খবীর, তিনি সূক্ষ্মদর্শী, তিনি সর্বশ্রোতা, আল্লাহ সব দেখেন। তারপর আল্লাহ পাক এই উম্মতকে গজব দিয়া শেষ করে কেন দেন না? কারণ রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ এই উম্মতকে তুমি ধ্বংস করে দিও। বিশ্বনবী এই উম্মতের রিজিকের ব্যাপারে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সেই দোয়াকে কবুল করেছেন, একটু পরিশ্রম করলেই এই উম্মত পেট ভরে খাবার খেতে পারে। বলেন সুবহানাল্লাহ। একটা ফসলের জমিতে 3 ফসলা 4 ফসলা জমি, এরকম আমাদের দেশে আছে কিনা? এলাকা আছে না? 3টা ফসল হয়, আবার মাঝে একটু কলই দিয়ে 4 ফসল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক কি বরকত দান করেছেন এই উম্মতে মুহাম্মাদীর জন্য। একটু পরিশ্রম করলেই এই উম্মত পেট ভরে খেতে পারে। শুধু তাই নয়, এই উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়া এমন ভাবে কবুল করেছে।